আমাদের দুর্বলতা আমাদের শিক্ষাই কম, আমাদেরকে যে যা বুঝাই বুঝে নি। এইটা যদি বন্ধ করতে চান এই ছেলে মেয়েগুলোকে মা পড়াতে হবে। রোজা রাখবেন, আমি আপনাদের বলে যাচ্ছি, পয়সা নাই রোজা রাখবেন। কি বলছি মা বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছে না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে দিয়ে আমার লোককে মারাবে, কারণ আমার শিক্ষা কম। যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা, তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন। ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার। দুর্ভাগ্য আমাদের, ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনোখুনি মারামারি, আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না। মুসলিমদেরকে খুন হতেই হবে, পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে, না হলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ। দেখুন না, যেখানে গণনা হচ্ছে গণনা কেন্দ্রের অনেক দূরে, আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমা ছুড়ে অনেকটাই ভিতরে। প্রশাসন সকাল থেকে সবটাই জানে যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে, হচ্ছে। ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল, কিন্তু তা করেনি। ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো। শুধু একটা মেয়ের ক্ষতি হলো না, এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে, ইসিআইকেও দায়ী নিতে হবে। আমরা চাইছি সঠিক তদন্ত হোক। আমি তামান্নার আব্বাজির সাথে কথা বলেছি। আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে। তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে। ও দল করে সেই দল করে, তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে কঠোর থাকতো, অর্থাৎ যেখানে সকাল থেকে ঢিপঢাপ চলছে, যদি খবর পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত, তাহলে এই দিনটা দেখতে হতো না। সোমবারের ঘটনা, আজকে বুধবার মাত্র 5 জন গ্রেপ্তার হয়েছে, 24 জনের নামে অভিযোগ দায়ের। দেখুন, আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি, প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি। না হলে শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছেন, শামীম দ্বারা আছেন, তাদের সাথে কথা বলবো। আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব। পরিবারের কথা যে বিচার চাই, সিবিআই চাই, আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত, অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব। শুধু আমরা আর কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার করে। আমার এই মাথাতে হয়েছে, আমি চলে যাচ্ছি গা ধুবো মেয়েকে নিয়ে। এইবার ওরা আমার মেয়েকে যে মারছে, যে কালু গাওয়াল বলছে ওদের মার রে মার, গাওয়াল মারছে, আদর আছে মার রে। খাইলে যে মারছে যে কালু, সেও জানছে যে ওই তামান্নাই একলা, ওই হোসেনের একটাই ছেলে, 15 বছর পরে ওই একটাই তামান্না হয়েছে। এটা আমার সব থেকে বড় দুঃখ। ওই তামান্নাই একলা, তাও ওই এমনি করে মেরে দিচ্ছে। আমার মা এমনি করে হাতে ধরে আছে, আমি এ বাবু দৌড়িয়ায় গা ধুইলে আজান হয়ে গেছে, নামাজ পড়বো চো, এমনি করে জোরে হাঁটছে। এবার মেয়ের দিনটা আমি ওই দিকে পড়ে গেছি, আর আমি আর কানই হয়ে গেছে। আমার কান গিয়ে বেটা দেখ পিছিয়ে কি হইলো, তীর চলছে। আমি আমার মাকে ডাকছি, আমার তীর দেখবি। আমার মা এখানে ধুমো, আমি ওখান থেকে পড়ে গেছি, মা এত দূর পড়ে গেছে, উঠে আসছে দেখছি মা আমার পড়ে আছে এখানে। আমার তীর দেখা বাদে আমার মায়ের বুকে ওরে বাবা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।